রাজস্ব আয় বাড়াতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন ও বর্ধিত কর আরোপের একাধিক প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবার করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও নিত্যপণ্যের ওপর উৎসে কর দ্বিগুণ করার প্রস্তাব করেছে এনবিআর। বিশ্লেষকেরা বলছেন এতে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা রয়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। বিগত কয়েক বছর ধরেই বাজেটে সরকারের কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এবার এই লক্ষ্য অর্জনে রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর বাড়ানোর পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন প্রস্তাব অনুযায়ী চাল, ডাল, ভোজ্য তেল, ফল, গম, আলু, পেঁয়াজ ও রসুন সহ অন্তত 28টি কৃষি ও খাদ্যপণ্যের স্থানীয় সরবরাহের উপর উৎসে করের হার বর্তমান 0.50% থেকে বাড়িয়ে 1% করা হতে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআর এর বৈঠকে কর সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। আগামী বাজেটে সম্পদ কর চালুরও পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর আরোপের চিন্তাও করা হচ্ছে। নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের করের চাপ কমানো এবং করমুক্ত আয়ের সীমা বর্তমানে 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে ধীরে ধীরে 4 লাখ টাকায় নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। এছাড়া ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্কের স্তর ও হারে ইতিবাচক পরিবর্তন আসছে। তবে এতে সুবিধা পাবেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আগে যেখানে 3 লাখ টাকার বেশি রাখলে আবগারি শুল্ক কেটে নেওয়া হতো, এটি বাড়িয়ে এখন 5 লাখ টাকা করা হয়েছে। সেক্ষেত্রে 5 লাখ টাকার বেশি রাখলে 500 টাকা আবগারি শুল্ক দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, নতুন করে নিত্যপণ্যের উপর উৎসে কর বাড়ানো হলে তার সরাসরি প্রভাব পড়বে বাজার দরে, যা ক্রমবর্ধমান মূল্যস্ফীতিকে আরও উস্কে দেয়া সহ সাধারণ মানুষের জীবনমানের উপর প্রভাব ফেলবে। সরকার যে নিত্যপণ্য দ্রব্যের উপর যে উচ্চকর বাড়াচ্ছে, এতে করে যেটা দেখা হবে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে দিনে দিনে। মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। বাংলাদেশে যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে সে হারে কিন্তু মজুরি হার বাড়ছে না। সুতরাং সামনের দিনে সরকারের যে একটা লক্ষ্য রয়েছে যে আমি দরিদ্র মানুষের সংখ্যা কমাবো, আমি মূল্যস্ফীতি কমাবো, এটা থেকে সরকার ব্যর্থ হবে এই পলিসিতে। করের আওতা বাড়ানোর পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তদের করের চাপ কমিয়ে ধনী শ্রেণী ও বিলাসী পণ্যের উপর করের হার বাড়ানোরও তাগিদ দেন তিনি। সুতরাং সামনের দিনে আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।